সরস্বতী পুজোর দিন আজকে খিচুড়ি করলাম। সরস্বতী পুজো হবে আর খিচুড়ি হবে না সেটা তো হয় না। খুব সহজে, তাই এখন তো অনেক সবজি পাওয়া যায়, এই সবজি দিয়ে খিচুড়িটা তৈরি করে নিয়েছি। আর সাথে করেছিলাম বাঁধাকপি। বাঁধাকপির রেসিপিটা কিন্তু আগে দেখিয়েছি। আর তোমরা দেখতে চাইলে আরেকবার কমেন্ট করে জানিয়ে। আর করেছিলাম চাটনি। প্রথমে আমি হাঁড়ির মধ্যে জলটা ভালো করে গরম করে নেব। আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখানে আমি সোনা মুগ ডাল নিয়েছি। এই খিচুড়িটা করার জন্য সোনা মুগ ডাল দিয়ে করলে কিন্তু দারুণ লাগে। এবার আমি মুগ ডালটা ভেজে নেব, হালকা লাল করে ভাজবো, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এখানে মুগ ডালটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি, এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না। এবার মুগ ডালটা আমি নামিয়ে নিলাম। এখানে আমি 500 সেদ্ধ চাল নিয়েছি, মানে আমরা যে চালে ভাত খাই সেই চাল দিয়ে কিন্তু আজকে খিচুড়িটা করব। আর এর সাথে যে ডালটা আমি ভেজে রেখেছিলাম, এখানে 300 গ্রাম ডাল আছে। মাপগুলো তোমরা কিন্তু দেখে নেবে। এবার চাল ও ডাল একসাথে আমি ধুয়ে নেব। এর মধ্যে জল দিয়ে দিলাম। এবার আমি পরিষ্কার জল দিয়ে 3-4 বার ধোবো, যতক্ষণ না জলটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এখানে আমি 4 বার ধুয়ে নিয়েছি আর জলটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এইভাবে চাল ও ডালটা একসাথে ধুয়ে নিতে পারে। এবার জলটা আমি এর মধ্যে নিয়ে নিলাম। এখানে জলটা ভালো করে গরম করে নিয়েছি। অবশ্যই চালটা দেওয়ার আগে জলটা কিন্তু গরম করে নেব। এবার চাল ও ডালটা আমি দিয়ে দিলাম। হাতা দিয়ে একটুখানি নাড়িয়ে নিলাম, নাহলে নিচে দিয়ে কিন্তু লেগে যেতে পারে। এবার আমি ঢাকা দিয়ে জলটা ফুটিয়ে নেব। এর মধ্যে আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমি 250 মটর ডাল নিয়েছি। আজকে ডাল, চাল ও মুগ ডাল তিনটে মিশিয়ে করব। তোমরা ইচ্ছে করলে শুধু মুগ ডাল দিয়েও করতে পারো। এখানে আমি মটর ডালটা 2 বার ধুয়ে নেব। ডালটা ধুয়ে নিয়েছি। এবার এখানে আমি একটা প্রেসার কুকার নিলাম। প্রেসার কুকারের মধ্যে ডালটা নিয়ে নিলাম। এই প্রেসার কুকারে জল দিয়ে দিলাম আর 1 চামচ লবণ দিলাম। লবণটা দিলে ডালটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এর সাথে আমি 1/2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। দেখা যায় ডালটা সেদ্ধ হওয়ার সময় ঢাকনির উপর দিয়ে জলটা উঠে যায়। এইভাবে একটু সর্ষের তেল দিলে কিন্তু ঢাকনির উপর দিয়ে আর জলটা উঠবে না। এবার আমি ডালটা গ্যাসের মধ্যে একটা সিটি দিয়ে নিয়ে আসছি। একটা মশলা রেডি করে নেব। এখানে একটা মিক্সচারের বাটি নিয়ে নিয়েছি আর এখানে 2টো মাঝারি সাইজে টমেটো কুচি করে নিয়েছি। আদা নিয়ে নিয়েছি। আদাটা তোমাদের প্রয়োজন মতো নিয়ে নেবে। আপনারা ঝাল যদি খান তাহলে এর সাথে কিন্তু কাঁচা লঙ্কাটা নিয়ে নেবেন। এখানে আমি 12টা কাঁচা লঙ্কা নিয়েছি, একসাথে আমি মিক্স করে নিয়ে আসব। এবার এর মধ্যে আমি একটুখানি জল দিয়ে দিলাম। মশলাটা একদম মিহি পেস্ট করে নিয়ে আসছি। সাইডে যে ভাতের ফেনাটা, ওটা এই ফেনাটা এইভাবে কিন্তু ফেলে দেবে। আর যদি হলুদটা দেওয়ার পর এই ফেনাটা ফেলতে যায় তাহলে কিন্তু এর সাথে হলুদটাও চলে যাবে আর এই কালারটা কিন্তু অনেকটাই হালকা হয়ে যাবে। সবজি কেটে নিয়েছি। এখানে দেখো ছোট ছোট করে ফুলকপি কেটে নিয়েছি। এইভাবে ছোট ছোট করে কেটে নেবে, তাহলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ডুমো ডুমো করে কুমড়োটা কেটে নিয়েছি। কুমড়োটা একটু বড় সাইজ করে নিয়েছি। কুমড়োটা কিন্তু তাড়াতাড়ি গলে যায়। আর এইভাবে আলুটা কেটে নিয়েছি আর নিয়েছি মটরশুঁটি। আর এর সাথে আমি নিয়েছি এখানে কচু। কচুটা কেটে আমি লবণ দিয়ে মেখে রেখেছি। আর লবণ দিয়ে মেখে রাখলে কিন্তু একটু গলায় ধরবে না আর কচুটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। পাশে আর একটা উনানে আমি কড়াই বসিয়ে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। আর আমি সবজিগুলো সব ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার প্রথমে কেটে রাখা আলুগুলো নিয়ে নিলাম। এর সাথে আমি ফুলকপিও নিয়ে নিয়েছি। তোমরা ইচ্ছা করলে আলাদাও ভাজতে পারো, কিন্তু একসাথে ভাজলে অল্প টাইমেই ভেজে নিতে পারবে। এরপর 1/2 চামচ লবণ নিয়েছি। লবণটা এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে 3 থেকে 4 মিনিট হালকা লাল করে ভেজে নেব। লবণ দেওয়াতে আলু ও ফুলকপিটা কিন্তু নরম হয়ে যাবে। এখানে 4 মিনিট ভেজে নিয়েছি। এবার কুমড়োটা নিয়ে নিলাম। আর কুমড়োর সাথে এদিকে দেখো কচুটা আমি ধুয়ে নিয়েছি, এর সাথে কচুটাও নিয়ে নিলাম। ফুলকপি ও আলুটা একটু ভেজে নিলে আর কুমড়ো ও কচু ভাজতে কিন্তু বেশি টাইম লাগবে না, মানে এগুলো সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, তাই কুমড়ো ও কচুটা কিন্তু পরে দেবে। এবার সব সবজিগুলো নেড়ে চেড়ে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট হালকা লাল করে ভেজে নেব। এখন কিন্তু আমি হলুদ দেবো। হলুদ দিলে এর মধ্যে কিন্তু একটা ভাজার কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থাকবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তাই সব সবজিগুলো প্রথমে ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এখন যদি তোমরা ইচ্ছা করো তাহলে সবজির মধ্যে কিন্তু হলুদ দিয়ে সবজিটা ভাজতে পারো, কিন্তু আমি হলুদ ছাড়া সবজিটা হালকা লাল করে ভেজে নেব। আর ওইদিকে আমি খিচুড়ির মধ্যে কিন্তু আলাদা করে হলুদ দিইনি। আগে হলুদটা দিলে কিন্তু চাল ও ডালটা সেদ্ধ হতো না, তখন খিচুড়িটা খেতে একদম ভালো লাগতো না। বন্ধুরা, এখানে আমি 4 মিনিট বলেছিলাম, কিন্তু সবজিগুলো আমি 6 মিনিট ভেজে নিয়েছি। আর এদিকে কিন্তু চালটা 3 ভাগের 1 ভাগ ফুটে গিয়েছে। এবার ভেজে রাখা সবজিগুলো আমি এই চালের মধ্যে দিয়ে দিলাম।
এর সাথে আমি মটর ডালটা দেখো এইভাবে সেদ্ধ করে নিয়েছি, পুরো কিন্তু সেদ্ধ করবে না, একটা সিটি দিয়েছি। মটর ডালটা আমি এখানে দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে ভালো করে নাড়িয়ে নেব। এবার এর সাথে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, আবারও সবজিগুলো একসাথে নাড়িয়ে নিচ্ছি। সবজিটা আমি আরো 3 মিনিট সেদ্ধ করে নেবো। আর এখনো কিন্তু হলুদ দেবো না, সবজি ও ভাতটা কিন্তু সেদ্ধ হবে না, তখন কাঁচা থাকলে খেতে ভালো লাগবে না। আবার একটু নাড়িয়ে নিলাম, নাহলে নিচে দিয়ে লেগে যেতে পারে। এখানে সবজিগুলো দেখো হাফের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি হলুদ দিয়ে দিলাম, তাহলে তোমরা বুঝতে পেরেছো আমি আগে কেন হলুদ দিইনি। আগে হলুদ দিলে কিন্তু এই চাল ডাল ও সবজিগুলো সেদ্ধ হতো না। হলুদটা প্রয়োজন মতো নিয়ে নেবে। এখানে আমি বড় চামচে 1.5 চামচ হলুদ দিয়েছি। এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, নাহলে কিন্তু হলুদের গন্ধ বেরোবে। আর হলুদের গন্ধ বেরোলে এই খিচুড়িটা খেতে কিন্তু একদম ভালো লাগবে না। খিচুড়ির সাথে দেখো সব সবজিগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি একটুখানি নাড়িয়ে নিলাম, আর এরকম মাঝে সাঝে একটুখানি নাড়িয়ে নেবে, নাহলে নিচে দিয়ে ধরে যেতে পারে। আর নিচে দিয়ে ধরে গেলে এই খিচুড়িটা খেতে কিন্তু একদম ভালো লাগবে না। এখানে সব কিছু কিন্তু পারফেক্ট একদম হয়ে গিয়েছে। এবার পাশে আর একটা উনানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা প্রথমে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, প্রথমে এখানে 4টে আমি তেজপাতা দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা দিলাম, চামচ 5 ফোড়ন সম্বার দিলাম। এবার সম্বারগুলো আমি 2 সেকেন্ড ভেজে নেব। নেড়ে চেড়ে 2 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এখানে যে মশলাটা রেডি করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম। বাটির গায়ে অনেকটাই মশলা লেগেছিল, তাই বাটিটা ধুয়ে সামান্য জল দিলাম। এবার মশলাটা নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। এভাবে মিডিয়াম আগুনে মশলাটা আমি 4 মিনিট কষিয়ে নিচ্ছি। বন্ধুরা এখানে মশলাটা কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে ভাজা একটা গন্ধও বেরিয়েছে, আর মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে একে একে আমি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ জিরার গুঁড়ো দিয়েছি, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, চামচ দিলাম লঙ্কার গুঁড়ো। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসেবে লঙ্কা নেবে। ওখানে কিন্তু আমি 12টা কাঁচা লঙ্কাও বেটে দিয়েছিলাম। এর সাথে আমি দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝালের জন্য না, শুধুমাত্র কালারের জন্য দিয়েছি। তোমরা ইচ্ছে করলে এই লঙ্কাটা স্কিপও করতে পারো। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। অবশ্য লবণটা স্বাদ অনুযায়ী দেবে। এখানে আমার খিচুড়ির মধ্যে মনে হচ্ছিল একটু লবণ কম, তাই এই জায়গায় 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। সব মশলাগুলো একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে আবারও আমি 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। আর মশলাটা কষানো সুন্দর হলে খিচুড়িটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এবার সব মশলাগুলো একসাথে আমি 4 মিনিট কষিয়ে নিলাম। আর মশলাটা কষাতে কষাতে এর মধ্যে আমি 1 চামচ চিনি দিলাম। অবশ্যই তোমরা এর মধ্যে চিনি দিও। এই চিনিটা দিয়ে মশলাটা কষালে মশলা কষানোটা সুন্দর হবে, আর কালারটাও কিন্তু দুর্দান্ত আসবে, আর খিচুড়িটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। বন্ধুরা মশলাটা পারফেক্ট কষানো হয়েছে সেটা কিভাবে বুঝবে? এখানে মশলাটা কিন্তু দানা দানা হয়ে গিয়েছে, আর মশলার গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলা থেকে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তখনই ভাববে মশলাটা কিন্তু একদম পারফেক্ট কষানো হয়েছে। পাশের উনানে খিচুড়িটা কিন্তু ফুটতে শুরু করেছে। এবার আমি এই কষানো মশলাটা খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে খিচুড়ির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর আজকে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সাধারণভাবে আমি খিচুড়িটা রান্না করলাম। অবশ্য তোমরা যদি এইভাবে রান্না করো তাহলে খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। মশলাটা নেড়ে চেড়ে খিচুড়ির সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি মিডিয়াম আগুনে আরও 5 মিনিট এইভাবেই রেখে দেবো। 5 মিনিট পর আবার ফিরে এসেছি। এবার খিচুড়িটা নামানোর আগে এই জায়গায় আমি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর শেষ পাতে একটুখানি আমি ঘি দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচ ঘি দিয়েছি। যারা ঘি পছন্দ করো তারা কিন্তু অবশ্যই ঘি দিও। ঘি দিয়ে খিচুড়িটা খেতে দুর্দান্ত লাগে। এবার ঘিটা নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর আমি একটা থালার মধ্যে নামিয়ে নিলাম। আর আজকে খিচুড়ি বাঁধাকপি ও সাথে চাটনি করেছিলাম। তোমাদের কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানিও। কিন্তু তোমাদের এই বাঁধাকপির রেসিপিটা কিন্তু আমি আগে শেয়ার করেছি, সেখান থেকে তোমরা দেখতে চাইলে দেখে নিতে পারো। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা যদি কোনো রান্না দেখতে চাও অবশ্য কমেন্ট করে জানিও, আমি কিন্তু তোমাদের সেই রান্নাটা করে দেখাবো।